সবাই কেমন আছো? সলিউশন বাই তুষারের পক্ষ থেকে আমি তুষার, সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখাবো কিভাবে পিসিতে স্ক্রিন রেকর্ডিং করা যায়। স্ক্রিন রেকর্ডিং করতে হলে তোমার জন্য একটা মাইক্রোফোন, একটা স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য সফটওয়্যার আর একটা পিসি, আর তুমি নিজে হলেই স্ক্রিন রেকর্ডিং করতে পারবা। তো স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য যা লাগবে, একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা সবচেয়ে বেস্ট হচ্ছে যে ক্যামটেসিয়া 2 থেকে শুরু করে ক্যামটেসিয়া 9। এই যে কোনো একটা থেকে তুমি স্ক্রিন রেকর্ডিংটা ভালোভাবেই করতে পারবা। আর এই জিনিসটা ক্যামটেসিয়া সফটওয়্যারটাই সবচেয়ে বেস্ট আমার মনে হয়। তো তোমরা দেখতে পারতেছো যে আম, আমার পিসিতে একটা হচ্ছে ক্যামটেসিয়া 8, একটা হচ্ছে ক্যামটেসিয়া 9। আমি দুইটাই ইউজ করি। সো আমার রেকর্ডিং করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে ক্যামটেসিয়া 8 সফটওয়্যারটা, সবচেয়ে ভালো আমার জন্য। তো তোমাদের যেটা ভালো লাগবে ক্যামটেসিয়া যে কোনো একটা দিয়ে করতে পারো স্ক্রিন রেকর্ডিং। তো চলো তাহলে কিভাবে করতে হয়। আচ্ছা, আমি দেখাবো ক্যামটেসিয়া 9 দিয়ে। তো এটা খুবই সহজ। ক্যামটেসিয়া 9 ওপেন করবা। ওপেন করার পরে এরকম একটা উইন্ডো পাবা। উইন্ডো পাওয়ার পর দেখতে পারবা যে একদম উপরে দেখতে পাচ্তেছো এখানে রেকর্ড। এইখানে যদি আমি রেকর্ডিংটা ওকে করি তাহলে এইখানে আমার দেখাবে, শো করবে। তো দেখো কিভাবে আসে। তো আমি এখানে ওকে করলাম। সরি, আমি একটা রেকর্ডিং করতেছি, তো এই জন্য ওইটা আসছে। তো এটা তোমাদের আসবে না, তোমাদের এভাবেই আসবে। তো এইভাবে আসার পর তোমরা যদি এখানে ফুল স্ক্রিন চাও, ফুল স্ক্রিন করতে পারবা, মানে এরকম একটা ফুল স্ক্রিন সহ হবে। আর এখানে যদি তোমরা যাও কাস্টম করলে মানে নির্দিষ্ট একটা সাইজ তোমরা এখানটা ছোট করতে পারবা, দেন বড় করতে পারবা, মানে তুমি যতটুকু চাইবা ঠিক ততটুকুই স্ক্রিন রেকর্ডিংটা হবে। আর এটা হচ্ছে যে অডিয়ন। অডিয়ন মানে হচ্ছে যে তুমি যে হেডফোন দিয়া ইউজ করতেছো, ওই হেডফোনটা এইখানে টিকমার থাকবে না। তো তোমরা এইখানে টিকমারটা দিয়ে নিবা। দিয়ে দিলে তোমাদের অডিও যেটা মাইক্রোফোন ওই কানেক্টেড হবে। এইটা টিকমার না দিলে কানেক্টেড কিন্তু হবে না। আবার দেখো এটা কিন্তু টিকমার থাকবে না এভাবে। তোমরা এখানে অডিও সিস্টেমে ওকে দিবা। সিস্টেমে ওকে দেওয়ার পরে আর কিছু করতে হবে না। তো এইভাবেই আর এটা হচ্ছে যে সাউন্ড, তোমার কতটুকু সাউন্ড দিয়ে তুমি স্ক্রিন রেকর্ডিংটা করতে চাও। ধরো এই স্ক্রিন রেকর্ডিংটা ফুলও করার দরকার নাই, একদম লো করার দরকার নাই, তুমি মাঝামাঝি রেখে স্ক্রিন রেকর্ডিং করলে তোমার ভালোই সাউন্ড পাবা। আর এর ছাড়া আর কিছুই নেই, এতটুকুই। তারপরে দেন এইখানে যদি তুমি এখানে রেকর্ডিংয়ের মধ্যে ওকে দাও তাহলে তোমার রেকর্ডিংটা হবে। হ্যাঁ, রেকর্ডিংটা হওয়ার পরে তুমি কিভাবে রেকর্ডিং করার পর সেভ করবা, এটা হচ্ছে একটা মূল কোশ্চেন। ধরো আমি একটা স্ক্রিন রেকর্ডিং করব, করার পর এটা কিভাবে সেভ করব। তো চলো তাহলে দেখাই। দেখো বন্ধুরা, আমি রেকর্ডিংটা করতেছি। তোমরা যখন রেকর্ডিংটা করবা তখন এইখানে ঘন্টা, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ড। তো তোমাদের দেখবা যে সেকেন্ডটা হচ্ছে কিনা। যদি সেকেন্ডটা হয় তাহলে বুঝবা তোমার স্ক্রিন রেকর্ডিংটা হচ্ছে। তো স্ক্রিন রেকর্ডিং করার পর তোমার যদি মাঝখানে ধরো কিছু একটা প্রবলেম হচ্ছে তাহলে এখানে পুশ করে রাখতে পারবা। আর যদি তোমার ফুল রেকর্ডিংটা হয়ে যায়, ফুল রেকর্ডিং তোমার রেকর্ডিং কমপ্লিট করার পর 5 সেকেন্ড, প্রথম দিয়ে 5 সেকেন্ড একদম রাখবা, যে কিছুই করার দরকার নেই। প্রথম 5 সেকেন্ড যেতে দিবা, রেকর্ডিং হতে দিবা, এবং লাস্ট 5 সেকেন্ডের মতন হতে দিবা। কারণ এটা হচ্ছে যে তোমার রেকর্ডিংয়ের ফার্স্ট টাইম একটু প্রবলেমও হতে পারে। এজন্য তোমাদের ভালো হবে যে 5 সেকেন্ড যদি চলতে দাও তাহলে মোটামুটি কন্ট্রোল করে রাখতে পারবা। হ্যাঁ, সেভ করার পর তোমাদের এভাবে একটা উইন্ডো পাবা। তোমার যে রেকর্ডিংটা হয়েছে, যে করছো, ওইটা তোমাকে এখন এডিট করতে বলতেছে। তুমি এইখান থেকে এডিট করে করতে পারবা। তারপর এখান থেকে প্লে করতে পারবা। প্লে করলে দেখো তুমি যে রেকর্ডিংটা করছো ওই রেকর্ডিংটা তোমাকে দেখাবে যে তুমি কি এটা রাখতে চাও নাকি ডিলিট করে দিতে চাও, তোমাকে বলবে।
তো তুমি এখানে যদি রাখতে চাও তো এটা এডিট করবা, এডিট করার পর দেন তোমাকে আর কিছু করতে হবে না, জাস্ট শেয়ারে যাওয়া, শেয়ারে যাওয়ার পরে লোকাল ফাইলে দিবা, কাস্টম থাকবে, কাস্টমের জায়গায় তুমি কাস্টমটাই বেটার হবে। আর যদি এখানে চাও তাহলে দিতে পারো যে কোনো একটা দিয়া এইখানে সেভ দিবা, কারণ আমরা যখন ইউটিউবে মার্কেটিং নিয়ে টিউটোরিয়াল বানাই তখন আমাদের সবচেয়ে বেটার হচ্ছে যে কাস্টম, তো কাস্টমটাই থাক। তো নেক্সট, এটা যেভাবে সেভাবেই। তো নেক্সট, এটাও নেক্সট, এটাও নেক্সট। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফাইলটা কোন জায়গায় এসে সেভ হবে, তুমি কোন জায়গায় সেভ করতে চাও। তুমি এখান থেকে চাইলে দিতে পারো, আর নয়তো এখান থেকে দিতে পারো যে তোমার কম্পিউটার কোন জায়গায় সেভ করতে চাও। আমি সবসময় ডেস্কটপে দিই, কারণ ডেস্কটপে দিলে বেটার আমার জন্য। তো তোমাদের যা ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে সেভ করতে পারবে। সেভ করতে করার পর ফিনিশে দিবা, ফিনিশে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। তো এরকম একটা অপশন আসার পর তোমার এখানে 100% হইতে হবে। 100% হওয়ার পর যে আমি ফাইলটা সেভ করছি এখানে দেখো, এইখানে এই এরকম একটা ফোল্ডার পাবা। ফোল্ডার পাওয়ার পর এইখানে রেকর্ডিংটা তোমার জমা হবে, তুমি যে সেভ করছো ওই রেকর্ডিংটা। তো এটা 100% হলে তুমি ওই রেকর্ডিংটা ফুল তোমার শো করবে। হ্যালো বন্ধুরা, আমি যে স্ক্রিন রেকর্ডিংটা করলাম, যে এটা 100% ফুল কমপ্লিট হয়ে গেছে। ফুল কমপ্লিট হওয়ার পরে তোমাকে এভাবে একটা ইন্টারনেটের অপশান চালু হয়ে যাবে অটোমেটিক। তো এটা তুমি ক্রস করে দিবা, এটা লাগবে না, এটা ক্রস। হ্যাঁ, তো এইখানে ফিনিশ, ফিনিশ বাটন ওকে করলে তোমার সফটওয়্যারটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, যে আমি যে এখন স্ক্রিন রেকর্ডিংটা করলাম, এটা এইখানে সেভ হয়েছে, এটা কোনটা, এই তো এইটা। তো দেখো, দেখো আমি যে স্ক্রিন রেকর্ডিংটা করলাম, যে স্ক্রিন রেকর্ডিংটা এইখানে শো হয়েছে। তো এটা তোমরা যে কোনো জিনিস স্ক্রিন রেকর্ডিং করে ইউটিউবে আপলোড করতে পারবা এইভাবেই। তো ভিডিওটার কোনো যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবা। আর ভিডিওটা যদি তোমার ভালো লাগে একটা লাইক দিবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা, আর আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সবার সাথে আছি, সাথে থাকবো। তোমাদের যে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো, কমেন্টে, কমেন্ট বক্সে জানাবা। তো তোমাদের যে কোনো প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাইকে আজকে এখানে বিদায়, টাটা, বাই বাই।